আজকে একটু কুমড়ো শাক পোস্ত করব। কুমড়ো শাকের ডাঁটাগুলোকে খুব ভালো করে ছুলে নিতে হয়, তা না হলে ছাবড়া ছাবড়া বেশি লাগে। ভালো করে ছুলে নিয়ে কাটলে খেতে খুব সুন্দর লাগে। ডাঁটাকে কেটে নেব, শাকগুলোকেও কেটে নেব সুন্দর করে। ডাঁটা শাক কেটে আলু একটু কুচিয়ে নেব ডুমডুম করে। আমি কুমড়ো শাকের 2-3টে ডগা নিয়েছিলাম, সঙ্গে আলু 5-6টা। পোস্তর সঙ্গে একটু আলুটা হলে ভালোই লাগে খেতে। 5-6টা একটু বড় সাইজের আলু নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর পোস্ত নিয়েছি 25 গ্রামের মতন। কুমড়ো শাকের কিন্তু আঁশগুলো ফেলে দিলে খুব ভালো হয়। পোস্তর সঙ্গে টমেটোটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার কড়াইতে 3 টেবিল চামচ তেল দেব, আর ফোড়নের জন্য কালো জিরে দিয়েছি একটু। এরপর আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কুমড়ো শাকের ডাঁটাগুলো আগে ছাড়বো। ডাঁটাগুলো একটু মজতে হয়, তা না হলে ভালো লাগবে না। শাক তো খুব তাড়াতাড়ি মজে যায়। ডাঁটাগুলো দিয়ে তারপর আরও একটু ভাজবো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে স্বাদ মতন লবণ আর 2 চা চামচ হলুদ দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, জল কিন্তু দেব না। এর মধ্যে জিরে গুঁড়ো আমি দিইনি। এর মধ্যে এবার শাকগুলো হালকা হালকা করে দিয়ে মিশিয়ে নেব, একদমই জল ছাড়া। দেখতেই পাচ্ছেন জল দিইনি, শাকের থেকে একটা জল বেরোয়, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। শাকটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই জলেই কিন্তু শাকের থেকে জল বেরোবে, তাতেই সেদ্ধ হবে। এরপর একটুখানি চিনি 1 চা চামচের মতন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এরপর পোস্তটা ঢেলে দেব। পোস্ত বাটার সঙ্গে কিন্তু আমি টমেটোটাও একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এরপর আবার ভালো করে মিশিয়ে নেব। আর পোস্তটা যে বাড়িতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে একটুখানি নাড়িয়ে চেড়ে যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব।
ব্যাস রেডি কুমড়ো শাক আলু দিয়ে পোস্ত।